হ্যালো গাইস, আজকে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আরো একটি লেকচার নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যে বিষয়টা দেখব AVL ট্রি। ঠিক আছে, তো AVL ট্রিটা বোঝার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা একটা পিকচার আপলোড দিব, একটা AVL ট্রি আর একটা হলো নট AVL ট্রি। তো দুইটা জিনিস আমরা আপলোড দিয়ে নিই। তো আমি পিকচার কেন আপলোড দিচ্ছি, এটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এখানে যে পেন টুল দিয়ে যদি এই ট্রিগুলো আঁকতে যাই অতটা সুন্দর দেখা যায় না বা বুঝতে পারা যায় না আর কি, আমার মনে হচ্ছে। এই জন্য আমি পিকচার আপলোড দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো যদি আপনাদের কোনো কারণে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ জয়েন হয়ে আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করে দিবেন। ওইখান থেকে আপনার কোশ্চেনগুলো পড়ে আমরা আপনাদেরকে আনসার দিয়ে দিব। ওকে, তো এর জন্য আমি একটা কালার পেন নিলাম, যে কোনো একটা কালারের। আচ্ছা, আমি কোন কালারটা নিব? আচ্ছা, এই কালারটা ইউজ করি। তো এখন আমি যে কাজটা করব, এখন কি করব, এখন যে কাজটা আমি করব সেটা হলো গিয়ে AVL ট্রিটা বুঝবো। এটার নাম হলো AVL, ঠিক আছে। আর এটা তো ট্রি, আপনারা বুঝতেই পারতেছেন আশা করি, কারণ ট্রি অলরেডি আমরা ট্রি এর সাথে পরিচিত। ট্রি ডাটা স্ট্রাকচার অলরেডি আমরা দেখেছি, অনেকগুলো ট্রি ক্যাটাগরির সাথে আমরা পরিচিত। তো এরকমই একটা AVL ট্রি। AVL ট্রি কখন হবে কখন হবে না এই বিষয়টাই আমরা আজকে বুঝবো। ওকে, AVL ট্রি একটা বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রিকে সংক্ষেপে BST বলে। ওকে, BST বাইনারি সার্চ ট্রিকে সংক্ষেপে বলে BST। ওকে, এটা একটা বাইনারি সার্চ ট্রি। এর আরেকটা পি রিকোয়ারমেন্ট হলো কি, এর যে চাইল্ড গুলো আছে লেফট এবং রাইট, ঠিক আছে, লেফট এবং রাইট, এটা মনে রাখবেন। এর হাইটের যে ক্যালকুলেশনটা আছে এটা সবসময় -1, 0, 1 এই তিনটার মধ্যে থাকবে। যদি এর লেফট হাইট এবং রাইটের হাইট -1, 0 এবং 1 মানে <1 থেকে 1 এর মধ্যে হয়, তখনই আমরা একে বলবো AVL ট্রি। আমরা এই কনসেপ্টটা একটু মনে রাখি, তাহলে AVL ট্রিটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো <1, 0, 1 মানে <1 থেকে 1 এর মধ্যেই হলে তখনই আমরা এটা কি বলবো, আমরা এটাকে বলবো AVL ট্রি। তো এখন আমরা দেখি এই যে AVL ট্রি, আমরা এটা কিন্তু AVL ট্রি, এটা হলো AVL ট্রি। এখন AVL ট্রি কিনা এটা আমরা চেক করব, চেক করে আমরা এটা আবার প্রমাণ করে ফেলবো। এটা আমরা চেক করব, কিন্তু এইটা আছে, এটা হচ্ছে নট AVL ট্রি। কেন নট AVL ট্রি এটা আমরা বুঝবো। ওকে, আগে আমরা AVL ট্রিটা বুঝি। এখন আসি আমাদের এই যে হাইট, এই যে আগে লেফট হাইটটা নেই, আমাদের হাইট কত আছে 0, 1, ঠিক আছে। আমাদের এই যে এটার হাইট কত আছে 0, 1, যদি এটা 2 ধরি, এটা পর্যন্ত হাইট আছে 3, এইভাবে কাউন্ট করলে আবার এ পর্যন্ত যদি 0, 1, 2, আমরা যদি এর হাইট ক্যালকুলেট করি, এর রুটের হাইট যদি ক্যালকুলেট করি, রুটের হাইট কত আছে 3 থেকে 2 গেলে কত, লেফট হাইট মাইনাস রাইট হাইট। আমরা কিন্তু এই ফর্মুলাটা অলরেডি দেখেছি, ঠিক আছে, লেফট হাইট মাইনাস রাইট হাইট। এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে আমাদের এটার হাইট কত হয় 1। তাহলে আমাদের এই যে আমাদের যে কন্ডিশন ছিল -1, 0, 1 এই কন্ডিশনের মধ্যে পড়তেছে অবশ্যই। এবং আমি যদি এইটার হাইটটা দেখি, এটার হাইট কত 0, 1, 2, ঠিক আছে, 0, 1, 2 থেকে যদি আমার 1 যায় তাহলে আমাদের এটার হাইট কত থাকে 1। এখন আমি যদি 5 এ যাই, 5 এর কত থাকে, লেফট হলো 1 এবং রাইটে হলো 0, তাহলে 1 থেকে যদি 0 যায় তাহলে কত, তাহলে কিন্তু আমার 1 এর মধ্যেই পড়তেছে। তাহলে আমাদের এই 5 এর হাইটও থাকতেছে 1, ঠিক আছে। যদি আমাদের 11 আসি, 11 এর হাইট থাকতেছে 0, তাহলে আমার 0 কন্ডিশনের মধ্যে পড়তেছে। যদি আমি এবার রাইট সাইডে আসি, আমার যে 18 আছে, 18 এর হাইট কত 0, 1, ঠিক আছে। তাহলে আমাদের হাইট কত হচ্ছে, যে আমাদের লেফটের হাইট কত 1, রাইটের হাইট 0, তাহলে আমি যদি দুইটা মাইনাস করি তখন আমাদের 18 হাইট কত থাকতেছে 1 এবং এর 17 হাইট কত 0। আমরা যদি এই পুরো ক্যালকুলেশনটা করে দেখি, আমাদের রুট নোড থেকে প্রত্যেকটা নোডে যদি আমরা ক্যালকুলেশনটা করি, আমাদের এই 4 এর হাইটও কিন্তু 0। প্রত্যেকটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এই হাইটটা আমরা 1, 0 এবং -1 এখনো কোনোটা পাই নাই, বাট 0, 1 এর মধ্যেই থাকতেছে। মানে আমাদের এই -1, 0, 1 মানে <1 এবং 1 এর কন্ডিশনের মধ্যেই আমাদের এটা থাকার কারণে আমরা এটাকে বলতেছি AVL ট্রি। এখন এই যে পয়েন্টটা, এই পিকচারটাতে কেন আমরা বলতেছি এটা নট AVL ট্রি, দেখেন যদি আমরা রুট টোটা ফার্স্টে ক্যালকুলেশন করে ফেলি, এখানে আমাদের 0, 1, 2, 3, 4, ঠিক আছে। আচ্ছা, 2 গুলো
2 এলিমেন্ট হয়েছে। ওকে, আর 2 ক্লিয়ার লিখি। ওকে, 1 2 3 4, 0 থেকে 4 পর্যন্ত এটা লেফটের হাইট। এটা হচ্ছে আমাদের রুটের, কিন্তু অন্যগুলোর না, রুট নোডের। এবং রুট নোডের রাইটে আছে কত? 0 0 1 2। যদি আমরা লেফট থেকে রাইট মাইনাস করি তাহলে আমরা রুটের হাইট কত পাচ্ছি? রুটের হাইট পাচ্ছি আমরা 2। ঠিক আছে, 4 থেকে 2 গেলে 2। তো আমরা যেহেতু অলরেডি একটা পেয়ে গেছি যেটা আমাদের কন্ডিশনের বাইরে, -1 0 1 এর বাইরে অলরেডি একটা পেয়ে গেছি, তাই আমরা অন্যগুলো চেক করলাম না। অন্যগুলো চেক না করলেও আমাদের চলবে, যেহেতু অলরেডি একটা আমরা পেয়ে গেছি যেটা আমাদের রুট। আমরা ফার্স্টে রুট চেক করব, তারপর অন্যগুলো চেক করব। তো আমাদের রুটের যে হাইটটা, এটাই যেহেতু আমাদের কন্ডিশনের বাইরে চলে গেছে, তখনই আমরা এটাকে বলবো কি? নট AVL ট্রি। তাহলে আমাদের সহজ, কিন্তু একটা ট্রি কখন AVL ট্রি হবে কখন হবে না, এটা আমার সহজ উপায় হচ্ছে আমাদের এই কন্ডিশনটা মনে রাখা। এই যে ছোট ছোট কন্ডিশন এবং ফর্মুলাগুলো কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। এই কন্ডিশনগুলো আপনারা ছোট ছোট মনে রাখবেন। একটু এখন মনে রাখেন, যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব সহজে আমরা কখন কোনটা ইমপ্লিমেন্ট করব, কোনটা ইমপ্লিমেন্ট করলে সহজে এটাকে ইনসার্ট করব বা খুঁজে পাবো, কোন সময় কোন ডাটা স্ট্রাকচার দরকার, তখনই আমরা বুঝে ফেলবো এই কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। এই বিষয়গুলো আমাদের মাথায় চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। এই যে AVL ট্রিতে কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। আমরা এই AVL ট্রির ইনসারশন ডিলেশন আমরা ভিজুয়াল দেখাবো। যদি আপনাদের এই জায়গাতে কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে দিবেন, এবং ফেসবুক কমিউনিটি গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আপনার যে কোনো সময় যে কোনো হেল্প লাগে কমিউনিটি পোস্ট দিলেই আপনাকে হেল্প করবে সবাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।